উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাবার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৭ই জানুয়ারি প্রথমে যুক্তরাজ্যে এবং সেখান থেকে পরে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। তার সঙ্গে যাবেন চিকিৎসক, নার্স এবং ব্যক্তিগত সহকারী সহ ১৫ জন। আরও জানাচ্ছেন হাসনান তানভীর। দুর্নীতির বিতর্কিত মামলায় দণ্ডিত হয়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কারারুদ্ধ বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে করোনার সময় জেল থেকে বাসায় থাকার সুবিধা দেয়া হয়। তবে চিকিৎসার জন্য বিদেশ যেতে নিষেধ ছিল। সরকার পতনের পর তার সাজা বাতিল এবং বিদেশ যেতে বাধা দূর হয়। প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে চিকিৎসার জন্য বেগম জিয়ার লন্ডন সফর চূড়ান্ত হয়েছে। নতুন বছরের শুরুতেই তিনি যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক প্যানেল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারির প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। প্যানেলের অন্য দুই সদস্য ডাক্তার আল মামুন ও সফরসঙ্গী ডাক্তার এনামুল হক জানিয়েছেন ৭ জানুয়ারি রাতে কাতারের একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মানে আগে ছিল 29-এ, এখন এটা হচ্ছে 7 জানুয়ারি। আমরা এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স ফ্লাইটের আলোচনা চলতেছে। 7 তারিখে যাচ্ছেন কাতার এয়ার অ্যাম্বুলেন্সে একটা কাতার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যাচ্ছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, 7 জন চিকিৎসক, ব্যক্তিগত কর্মকর্তা সহ 15 সদস্যের দল। এ যাত্রার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রয়োজনীয় প্রোটোকল দেবে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। তার চিকিৎসা প্রথমে হবে লন্ডনে, এরপর নেওয়া হবে যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিক থাকলে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফিরবেন তিনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।